আজ গিয়েছিলাম ভাইকে হোস্টেলে পৌঁছাতে। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যান অ্যানাদার মিনি ব্লগ। তো যেমনটা বললাম, তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি। আর এই যে ব্যাগগুলো নিয়েছি, এগুলো আমার ভাইয়ের ছিল। বদমাসটা আমাকেও ব্যাগ ধরিয়ে দিয়েছে, নিয়ে চল নিয়ে চল। তো যাকে কি আর করা যায়। তো তোমরা যেমনটা দেখতেই পেলে, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর সোজা চলে এসেছিলাম স্টেশনে। আর টিকিট কেটে এখন ট্রেনেও চেপে গেছি। আর ট্রেনে উঠে তো কিছু খেতেই হবে। তো চানা মশলা বিক্রি হচ্ছিল, তো সেটাই খেয়ে নিলাম। আর তারপর ভিউ এনজয় করছিলাম আর একটু ঢং করে নিচ্ছিলাম। তো এখন আমি ডেস্টিনেশনে পৌঁছে গেছি, তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ। দেন আমরা সবাই মিলে হেঁটে চলে যাচ্ছিলাম ওভারব্রিজের দিকে, কারণ স্টেশন থেকে বাইরে গিয়ে টোটোও ধরতে হবে আর রিটার্নও করতে হবে তাড়াতাড়ি। যেমনটা তোমাদেরকে বললামই যে স্টেশন থেকে বেরিয়ে টোটো করতে হবে। তো আমরা ফাইনালি টোটো করে নিয়েছি এবং চলে যাচ্ছি ভাইয়ের কলেজের উদ্দেশ্যে। তো আমার ভাই পড়ে খড়গপুর IIT কলেজে, ও ওখানে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করছে। তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি ওদের হোস্টেলের সামনে। আর তারপর চলে গেছিলাম রুমে। আর রুমটা যেহেতু 2 মাস ধরে কেউ ছিল না, তাই জন্য একটু নোংরা হয়ে গেছিলো। সো নেভার মাইন্ড। দেন সবকিছু পরিষ্কার করে দিয়ে আসার পর আমরা চলে এসেছিলাম একটু লাঞ্চ করতে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর সেরকম কিছু খাওয়াও হয়নি সকাল থেকে। তো লাঞ্চে নিয়ে নিয়েছি লাচ্ছা পরোটা আর একটা চিকেনের আইটেম, যেটা সামথিং চিকেন বাটার মশলা এরকম কিছু ছিল, আমার ঠিক মনে নেই। তো লাঞ্চ কমপ্লিট হওয়ার পর আমি আর মা রিটার্ন চলে এলাম খড়গপুর স্টেশনে। আর সেখানে টিকিট কেটে ওয়েট করছিলাম আমাদের ট্রেনের। আর ট্রেন চলে আসতে আমরা ট্রেনে চেপে চললাম বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও। টাটা।